BTS Media Presents Allahu Akbar দূরের কথা মুজাদে জামানের সকলে ছুটে এসে হুজুরকে দেখে তারা সালাম জানাচ্ছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান এক বাক্যে ব্রিটিশের কমান্ডার বলেছিল জীবনে মুসলমান দেখেছি না এমন মুসলমান জীবন দেখি না যার জন্য তামাম জীব জানোয়ার জঙ্গলি পশু পর্যন্ত তাকে সালাম সম্মান জানাচ্ছে জোরে বলুন সুবহান সময় বিশ্ব নবীকে মক্কার বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেল বলে দিয়েছিল তামাম আপনাকে মক্কার ইহুদি নাসারা পরিত ধর্মের মানুষকে ডেকে নিয়ে কাবাসে মিটিং করে বললে দেখো হে মক্কা নগরীরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজ বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম প্রচার করছে তাই তোমাদের বললাম এই কাবা শরীফের বারান্দায় দাঁড়িয়ে কাবা শরীফের ভিতরে সেই জামানা 360টা দেবতা মূর্তি দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে বড় দেবতা যার নাম ছিল নাকি হবল ও ভাই জানেরা ওই সময় আবু জেহেল বলেছিল তোমরা একটা বার হবলের মাথা হাতে শপথ করে নিয়ে নাও আজ থেকে মক্কার মুসলমানকে এক ফোঁটা পানি কাউকে দেবে না লাখ লাখ টাকা দিলে চাইলে এক ফোঁটা পানি বিক্রয় করবে না হবলের মাথাতে শপথ করে নিয়ে না দ্বিতীয় দেবতার কাছে নিয়ে গেল ওই সময় তারা বললে হে মক্কার ইহুদি নাসারা আমি মক্কার নেতা বুঝে আমি মক্কার লিডার বলে দিয়ে দিলাম আজ এই কাবা শরীফের দ্বিতীয় দেবতা যার নাম ছিল উজ্জা সেই জামানার পবিত্র ধর্মের মানুষেরা উজ্জা ঠাকুরকে রিজিকের দেবতা মনে করতে উজ্জা নাকি খাবার মালিক রিজিকের মালিক ওই সময় তারা বললে এক ব্যাগ উজ্জার মাথায় হাতে শপথ করে না আস্তে মক্কার কোন মুসলমানকে কোটি কোটি টাকা দিতে চাইলে এক ফোঁটা পানি কাউকে তোরা বিক্রয় করবে না সকল মক্কার ইহুদি নাসারা আবু জেহেল নেতার কথা মেনে নিয়েছে বিশ্বনবী রাসূলুল্লাহর সাহাবারা নিরাশ হয়ে গেল পানির জন্য হতাশ হয়ে গেল ঘরে যা পানি মজুদ ছিল এক সপ্তাহ শেষ হয়ে গেল ওই সময় রাসূলুল্লাহ দরবারে ছুটে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের বিলিদা মা বাপ বেহুশ হয়ে জমিনে পড়ে রইলি আমাদের কিশোর ছানা বাচ্চাগুলো জমিনে পৌঁছের মতো ছটফট করছে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করুন বিশ্ব নবী দাঁড়িয়ে বলেছিল হে মক্কা নগরীরা হে আমার মুহাম্মদের সাহাবারা আমি তোমাদের নবী বলে দিয়ে দিলাম কোথায় পানি তোমাদের জন্য পাবো আমি নবী তোমাদের কোথায় পানির ব্যবস্থাটা তোমাদের করে দিয়ে দেব আমি রাসূলুল্লাহ আমার কাছে তো এক ফোঁটা পানি নাই মক্কার বেঈমানরা পানি পাত্র আহ্বান করে ডাকছে হে মক্কার মুসলমানেরা হে মক্কাবাসীরা আজ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মিথ্যাবাদী নবী বলতে পারো ধর্ম যদি আপনাকে মিথ্যাবাদী ধর্ম বলতে পারো কোন টাকা পয়সা কিছু লাগবে না যত পানি চাইবে আমরা সব তোমাদের দিয়ে দেব ওগো আপনাকে হাড়োয়ার এলাকার শঙ্করপুর মুসলমানেরা হিজরে মার্কা মুসলমান হয়ে বাঁচা যাবে না ও ভাই জানেরা মুসলমানের মতো মুসলমান হয়ে গেলে আল্লাহ পাকের সাহায্য সহযোগিতা আপনার কাছে আমার কাছে পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মুখে এক কথা বলি
কাজার একটা কাজ করে থাকি, এদিকে মুসলমান দাবি করলাম, মুখ ভরা দাঁড়িয়ে রাখলাম, নামাজ আদায় করে নিতেছি। যদি হাড়োয়ার মার্কেটে আব্দুর রহমান ডেকে যদি বলে দেয় আমার একদিকে ঘেরি নিয়ে 2 বছর মামলা চলছে, যদি একটা বার আমার হয়ে যদি 1 কাপ চা দিয়ে একটা বিস্কিট দিলাম, চা পান করাবে, একটা বিড়ি তোকে খেতে দিয়ে দিলাম, অঞ্চল প্রদানের কামার হয়ে মিথ্যা সাক্ষী দিতে পারি, এই মুসলমানের শিকার হয়ে যাবে। মুসলমানকে হোটেলে যদি বিরিয়ানি খেতে দেওয়া হয়, একটা ক্যাবেসান সিগারেট টানতে দেওয়া হয়, ওই মুসলমানটা আব্দুর রহমানের বিরুদ্ধে কোর্টের মাঠে গিয়ে মিথ্যা সাক্ষী দাঁড়িয়ে যাবে। এই মুসলমান পেটানি খাওয়া ছাড়া যত এনওসি পাগল হয়ে যাও না কেন, মুসলমান রেহাই মেরে বাঁচা যাবে না। আর মুসলমানের মতো মুসলমান হয়ে গেলে আল্লাহ পাকের সাহায্য সহযোগিতা আপনার আমার কাছে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু চিন্তা করছি দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি, ক্যাম্পে বন্দী করে দেবে, বিবির সাথে দেখা হবে না, ছেলে মেয়ে নাতি পোতার সাথে দেখা হবে না, এই 3টা বাড়ি করলাম কয় কোটি লাখ টাকা দিয়ে, কি উপায় হবে? একটা বার মাবুদের কাছে দরবারে সেটা আরজু করতে পারলাম, তুই পৃথিবীর বুকে বড় শ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে আকেল দিয়ে তামাম ধর্ম বর্ণের মানুষের ভিতর থেকে আমাকে মুসলমান করে মানতে পাঠানো হলো। সেই মুসলমান হালুয়া রুটির আশা ইমান আমলটা বরবাদ করে ধ্বংস করে দিলা করে না, এরা শুধু মুসলমান বলে দাবি করে। আল্লাহ বলছেন মুখারাম বান্দা, তুই এনসেনি পাগল হয়ে রইলি, আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি, মহব্বত করি, প্যার করি। যখন মা বাপের মিলনের বিনিময়ে 1 ফোঁটা নুতফা নাপাকি পানি দিয়ে আমি আল্লাহ একটা রক্তর পিণ্ডি তৈরি করলাম, 3 মাস পরে একটা গোস্তের টুকরা তৈরি করলাম, আমি হাত বা নাক চোখ দিয়ে আমি একটা মানুষের আকার তৈরি করলাম। ওরে বান্দারে, মায়ের পেটে তোকে কে খাইয়েছিল? কোন ডাক্তার ওজা বদ্দিকে খাইয়েছিল? আমি আল্লাহ তোর মায়ের পেটে 10 মাস 10 দিন বড় তৈরি করলাম। আমি আল্লাহ না আছে হাওয়া না বাতাস না কোন সূর্যের কিরণ রয়েছে, আমি আল্লাহ একটা অন্ধকার জগতেতে আমি আল্লাহ পৃথিবীর বুকে তোকে পাঠিয়ে দিয়ে দেব। তোর ভবিষ্যতে তুই কাঁদছি, ছেলে মেয়ে চিন্তা করছি, আমি আল্লাহ বান্দা তোকে বড় ভালোবাসি, তাই বান্দা তোর চিন্তা কর। আমি আল্লাহ পৃথিবীর মুখে আসবি, মুখে দাঁত নাই, শক্ত চিবাতে পারবি, খেতে পারবি না, গিলতে পারবি না বলে আমি আল্লাহ 6 মাস আগে তোর মায়ের হেমে একটা তরল লিকুইড দুধ করে পাঠিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দুধটা বানাবার মালিক কে ছিল? তোর মা নাই, তোর বাপও নাই, হাড়ুয়ার এমবিবিএস ডাক্তার নয়, ওজা কো বদ্দি কোন কবিরাজ নাই। সেই দুধটা আমি আল্লাহ তোর জন্য বানিয়ে দিয়েছিলাম। আমি আল্লাহ সেই দুধটাকে পাতলা ফিকা করে দিয়েছিলাম, না ঠান্ডা না গরম, গরম যদি হয় নরম গালটা পুড়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে বান্দার মুখে সর্দি ধরে যাবে। আমি আল্লাহ হালকা মিঠা লাগিয়ে দিয়ে দিলাম, সেই দুধটা পাতলা করে দিয়েছিলাম বান্দা। আমি 10 মাস 10 দিন পরে শেষ অবস্থাতে আমি আল্লাহ মায়ের হেম থেকে আমি আল্লাহ শেষ অবস্থাতে দুনিয়ায় তোকে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুই বড় হতেছি, সেই দুধটা আমি আল্লাহ পাতলা রাখলাম না, বান্দার হজম বৃদ্ধি পেয়ে গেছে, পাতলা দুধ খেলে বেশি সময় পেটে থাকবে না বলে আমি আল্লাহ সেই দুধটাকে কে মোটা গাঢ় করেছিল?
কোন উনানে, কোন হিটারে, কোন গ্যাসের চুলাতে বান্দা সেই দুধটা গরম করেছিল। আমি আল্লাহ 3 মাস পর সেই মায়ের দুধটাকে মোটা গাঢ় করে দিয়েছিলাম। সেই দুধটা বানাবার মালিক আমি আল্লাহ তাআলা ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার পৃথিবীর জমিনে আকাশের নিচে এত নিয়ামত খেয়েছি আমি আল্লাহ, এত নিয়ামত তোমাকে দিয়ে দিলাম। এত নিয়ামত খাওয়ার পরে আমার নেমো খারাপ করছি বান্দা। হে বান্দা বান্দিরা তুই শুনে নিয়ে নে বান্দা, আমি আল্লাহ যদি আমার শরিয়াত তোর কাছে খারাপ লাগে, আমার বিধান যদি খারাপ লাগে, আমার দিন যদি খারাপ লাগে বান্দা, ইল্লা বিসুলতান, আমার আজি তোমার দেশ থেকে বান্দা তুই পালিয়ে চলে যা। কোথায় পালাবি বান্দা? ইরাক, ইরান, জর্ডান, তুরস্ক, জার্মান, রাশিয়ায় যাবি, চীন, জাপানে যাবি, পাহাড় পর্বত, নদ নদীতে যাবি, ইল্লা বিসুলতান। তামাম পৃথিবীর রাজ্যটা আমি আল্লাহ আমার দেশ থেকে বান্দা তোর পালিয়ে যাওয়ার ক্ষমতা নাই। যদি না থাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ যারা বিচার করব বান্দা এই কিয়ামতের দিনে আমি আল্লাহ ডাবালুকার রাশি পরিমাণ কোনো কাউকে ছেড়ে দেব না। এই বাচ্চাগুলো কিন্তু হাঁটাও, এই বাচ্চা ঘরে যাবো কমিটির ছেলে বাবা, এই স্টেজের পাশে বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছে, একটু সেদিন লক্ষ্য রাখি আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, এই ছেলে ঘরে যা, ঘরে যা, ঘরে যা। ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজানেরা, ইমানদার কাকে বলা হয়? ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ তামাম সাহাবাদের মিটিং করে বলেছিল, হে আমার সাহাবারা, হে আমার মক্কা নগরীরা, আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে যাও। আমার এক ফোঁটা পানি নয়, তোমাদের পানির ব্যবস্থা করে দিয়ে দেব। বিশ্বনবী রাসূলুল্লাহ ওই সময় ঘোষণা করেছিল, আমার সাহাবারা এই দায়িত্বটা আমি রাসূল কাকে ন্যস্ত করে দিয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে, বাবা আবু বকর, আমার বড় সাহাবা, আমি রাসূলুল্লাহ এই দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম, একটু পানির ব্যবস্থা তোমাকে করতে হবে। আবু বকর, এ আমার বড় সাহাবা, এ আমার সাহাবা, এ আবু বকর, ওই পানিটা ফাও দিতে হবে না, ন্যায্য টাকা দিয়ে ইহুদি বাড়িতে খরিদ করে নিয়ে আসবে। আমি রাসূল জনাব আবু বকর এই দায়িত্বটা তুমি পালন করতে পারবে। বিশ্ব নবীকে দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দাঁড়িয়ে বললেন, আমার নবী পাকের কথাটা অলঙ্ঘন করার
যাবে না, বিশ্বনবী কন্ট্রোল করা যাবে না। আবু বকর হাতে আমার নবী টাকা তুলে দিয়েছে, একটা পানির পাত্র তুলে দিয়েছে। হে আমার বড় সাহাবা আবু বকর, আমি রাসূল বলে দিয়ে দিলাম, তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, হে আমার সাহাবা তুমি চলে যাও গো। আবু বকর টাকা হাতে নিয়েছে, পানির পাত্রটা নিয়ে এক পাকে রওনা দিয়েছে মক্কার আপনাকে শহরতলিতে গিয়ে। আবু বকর তামাম বড় ইহুদি নাসরানি রয়েছে। আবু বকর আওয়াজ করে বলেছিল, হে মক্কা নগরীরা, আমি আবু বকর এসেছি গো তোমাদের কাছে একটু সাহায্য চাইতে। সাহায্য বলতে আমাকে পানি তোমরা দেবে, ওই পায়ে ফাউলো বলি ন্যায্য টাকা দিয়ে তোমাদের কাছে খরিদ করে নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দাঁড়িয়ে ইহুদিদেরকে বললে, এক ইহুদিরা বলেছিল, ও আবু বকর, বিপদে মুসিবতে পড়ে আমাদের কাছে পানির সাহায্য নিতে এসেছি, তোর নবীকে তো সত্যবাদী আলামিন বলে মেনেছি, তোর নবীর কাছে সেটা চলে যা, তোর নবী পানির ব্যবস্থা করে দেবে। আমরা যাতে ইহুদি, আমরা আবু জেহেলের দল কোটি কোটি টাকা দিতে চাইলে আমাদের নেতা বলে দিয়েছে এক ফোঁটা পানি মক্কার মুসলমানকে বিক্রয় করা চলবে না। আমরা আপনাকে ভবনের মাথায় হাতে শপথ করে নিয়েছি, উজ্জা ঠাকুরের মাথায় হাতে শপথ করে নিয়েছি, আমরা আবু জেহেলের দরবারে থেকে কাবাসী বারান্দায় শপথ করে নিয়েছি। এই কথাটা আমরা অস্বীকার করব না, অলঙ্ঘন করে অস্বীকার অমান্য করব না। হে আবু বকর, তুই বিপদে আমাদের কাছে এসেছি। আবু বকর শুনে রেখে দিয়ে দে, তোর নবী যখন মিরাজ করেছিল তুই তো সেটাই ছাড়িস না, তুই জানিস না। হে আবু বকর, সেদিনই তোর নবীর দরবারে আমরা আবু জেহেলের দলবলে সেটাই গিয়েছিলাম, তোর নবী সাহাবাদের কাছে বয়ান দিতেছে, আমার সাহাবারা, আমি তোমাদের নবী, গত রাতে আমি মিরাজ করেছিলাম, রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আওয়াজ করলে, রাত 12টার সময় আমি আল্লাহর নবী আমাকে ডাকলো, ওই সময় আমি নবী তাকে সালামের জবাব দিলাম, কি জিবরাইল এ রাতের বেলা আমাকে কি সংবাদ দিতে এসেছো? যদি আপনাকে জিবরাইল বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে গো, আল্লাহ পাকে আরশ আজিমটা ধন্য করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, আল্লাহ পাকে আরশ আজিম আমাকে নিয়ে যাবে, কোন গাড়ি করে নিয়ে যাবে? ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বোরাক একটা জানবর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা অনেকে বোরাক মনে করি, অনেকে কারখানায় গোডাউনে ঘরেতে পিকচার বাঁধি রেখে দিয়েছি, তার আপনাকে লেখা আছে হাজা বোরাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনটা ঘোড়ার মতো, মিডিলে দুইটা ডানা রয়েছে, সম্মুখটা একটা মেয়ে ছেলের মতন চুল ছেড়ে দেয়া রয়েছে। ও শঙ্করপুর ভাইজানেরা, আল্লাহ নবীকে মেলক মার্কেটটা বোরাকে চড়ে গিয়েছিল না, না, আমার নবী ঘোড়া থেকে ছোট, খচ্চরের থেকে আপনাকে গাধা থেকে বড় খচ্চরের মতো যানবাহন। আল্লাহ নবী বলেছিল, জিবরাইল এই গাড়ি করে আল্লাহ পাকের সীমে যেতে কত সময় লেগে যাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বোরাকের গাড়িটা আপনাকে যদি একটা বার লাফ দেয়, এক লাফে প্রথম আসমানে পৌঁছে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়া জমিন থেকে
পরত আসমানটা কত দূর বৈজ্ঞানিক অনুযায়ী ও ভাই জানেরা দুনিয়া জমিন থেকে পরত আকাশে আকাশে সূর্যের কিরণটা পৌঁছাইতে গেলে দুনিয়াবি ঘড়ি অনুযায়ী 8 মিনিট 16 সেকেন্ডে লাগে। তাই দুনিয়া জমিতে পরত আসমানটা কত দূর, পরত আসমানে দ্বিতীয় আসমান কত দূর, দ্বিতীয় আসমানে তৃতীয় আসমান কত দূর, তৃতীয় আসমানে চতুর্থ আসমান কত দূর, চতুর্থ আসমান পঞ্চম আসমান কত দূর। ও ভাই জানেরা 7 আসমান তৈরি করে আল্লাহ পাকের আরশ আজিমে আল্লাহ নবীকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে নবী আমার মিরাজ করে যখন আল্লাহ পাক আরশ আজিমে গেলেন, আপনাকে জাহান্নাম জান্নাত দর্শন করলেন। तमाम দুনিয়া জমিন তৈরি করে আল্লাহ নবী বললেন, আমি জিবরাইলকে বলেছি, জিবরাইল আমাকে আল্লাহ পাকে আরশ আজিমে নিয়ে যাবে, तमाम দুনিয়া তৈরি করাবেন, আল্লাহ পাকে বেহেশতে জান্নাত দর্শন করাবেন। হে জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার বড় মনে শখ জেগেছে, একটাবার আপনি আমাকে নিয়ে আপনাকে বাইতুল মুকাদ্দাস যাকে জেরুজালেম বলা হয়, যাকে ফিলিস্তিন ইহুদিরা দখল করে গেছে, আগে জামানে যাকে বাইতুল মুকাদ্দাস প্রথম কাবা ছিল, আমার নবী বলেন জিবরাইল আমি রাসূলুল্লাহ সেই বাইতুল মুকাদ্দাসটা একটু নিজে চোখে দেখতে চাই। যে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতুল জামানায় আল্লাহ ফেরেশতা বাইতুল মুকাদ্দাসটা বানিয়েছিল। আমি রাসূলুল্লাহ সেই বাইতুল মুকাদ্দাসটা দেখব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ আপনাকে দেখানো হবে। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস এত কারিকাজ এত সুন্দর চিকচাক ঝিকঝাক, ওই সময় আল্লাহ পাক নামাজ ফরজ করে দেয়নি গো। আমার নবী বেশি নফল নামাজ রোজা করতেন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস দর্শন করার পরে বলেছিল, হে আকি জিবরাইল আমি রাসূলুল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের তো 2 রাকাত আমি আপনাকে বেহতরিন নামাজ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে অনেকে বলে শঙ্করপুর ছেলেরা, এরা কি এই ডামাডোলের বাজারে এসের বাজারে মানুষ চিন্তায় জর্জরিত, এরা কি টাকা রাখার জায়গা পেচ্ছে না? সেই নবী কবে মরে গেল? সেই মরা নবীর জন্য বিশাল আকারে সওয়াব মাহফিল কায়েম করেছে। বর্তমান সমাজে কিছু বক্তার কিছু তক্তা গজিয়েছে, তারা বললে নবী ও মানুষ আমরাও মানুষ, শঙ্করপুর ছেড়ে রেখে টাকা রাখার জায়গা নয়। নবী কবে মরে গেছে? এই মরা নবীর জন্য এত গেট, এত প্যান্ডেল, এত বক্তা, এত তাবারুকির ব্যবস্থা করা হয়েছে। ফুরফুরা শরীফে ছোট হুজুর কিবলা জুলফিকার সিদ্দিক রহমাতুল্লাহ বলতেন, বাবা এটা ফ্যাশন যে আধুনিক যে রকেটের যে বিজ্ঞানের যুগ, গাইতে গাইতে বক্তা আর চাঁচতে চাঁচতে তক্তা। সমাজে গাইতে পারলে ভালো বক্তা হবে, কাঠকে যত চাঁচবে দামি তক্তা ফার্নিচারে কাজ হবে। বর্তমান সমাজে কিছু বক্তার কিছু তক্তা গজিয়েছে, ওরা বললে নবী ও মানুষ আমরাও মানুষ। নবীর সাথে পার্থক্য তেমন কিছু নয়। নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না, এটা আলাদা অন্য কিছু নয়। আমার নবী আপনার নবী জগৎ গুরু নবী,
আল্লাহ পৃথিবীর জমিনে তো মুসলমানের নবী করে পাঠায় দেয়নি। গাছের নবী, চন্দ্র সূর্যের নবী, তরুলতা নদ নদীর নবী আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে জগৎবাসীর জন্য আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এক বাঁকে দাঁড়িয়ে বিশ্ব নেতা রাসূলকে, ও ভাইজান বাজানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল যখন মিরাজ করে ফিরে সাহাবাদের বয়ান দিতেছে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এক লোটা পানি দিয়েছিল। নবী আমার ওযু বানিয়ে নিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস 2 রাকাত শুকর নামাজ আদায় করলেন। আমার নবী ওখান থেকে বোরাক নামে গাড়ি করে আল্লাহ পাক সাজিয়ে চলে গেল। তামাম আপনাকে আল্লাহ সাজিয়ে আল্লাহ পাক সত্য আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা দর্শন করার পরে, জাহান্নাম জান্নাত দুনিয়া তৈরি করার পরে আল্লাহ নবী ফিরে এসে দেখে আমি যেটাই ওযু করেছিলাম ওযুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে, আর বাইতুল মুকাদ্দাস দরজায় জিনজিরটা লাগাই দিয়েছিলাম তখন জিনজিরটা আপনাকে দুলছে। জোরে বলুন সুবহান। রাসূল হাদিস পাকে এসেছে মিরাজ করে আমার নবী, মিরাজের রাস্তা ছিল 34 বছরের রাস্তা, বিশ্ব নবীর জন্য ছিল কয়েক সেকেন্ডের রাস্তা। একটু জোরে বলুন সুবহান। এই সময় তারা বলল, আবু বকর তুই তো নবীর দরবারে ছাড়িস না, তখন আমরা ঘরে যেছি রাস্তায় তোর সাথে দেখা হয়ে গেল। আবু জেল বলেছে, ভাতিজা এ আবু বকর একটা ঘটনা ঘটে গেছে তুই শুনেছি? বলে চাচা কি হয়েছে? ওই সময় বললেন তোর নবী ম্যাট পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু বকর বলল, চাচা আমার নবী আপনাকে কি করেছে গো? হে আবু বকর তুই একটা জ্ঞানী বিচক্ষণ মানুষ, তুই সত্য করে বল তোর নবী যে কথা বললে এ পাগল ম্যাট ছাড়া কোনো মানুষ কথা বলতে পারে না। তোর নবী বললে গত রাতে মিরাজ করেছে রাত 12টার সময়, বাইতুল মুকাদ্দাস নামাজ পড়লে ওখান থেকে আল্লাহ পাক সাজিয়ে গিয়েছে, জাহান্নাম জান্নাত দর্শন করেছে। হে জিনে আপনাকে শুনে নিয়ে নে। এক বাঁকে দাঁড়িয়ে তোর নবী বললে আমি ওই সময় তামাম দুনিয়া তৈরি করার পরে আমি রাসূলুল্লাহ ফিরে এসে দেখি যে তাই ওযু করেছিলাম ওযুর পানিটা গড়িয়ে যাচ্ছে গো, আর আমি বাইতুল মুকাদ্দাসে দরজায় জিনজির লাগিয়ে দিয়েছিলাম তখন জিনজিরটা দুলছে। জোরে বলুন সুবহান। আবু বকর এটা কি একটা জ্ঞানী বিচক্ষণ মানুষের দ্বারা এই কথাটা বলে মুখে শোভা পায়? এ তো ম্যাড পাগল মানুষ এই ভাষা ব্যবহার করে। আবু বকর বলেছে, এই কথাটা কি আমার নবী বলেছে? আমার নবী পাকের জবানে আপনি শুনেছেন? যে হে আবু বকর তোর নবী জবানটা আমি নিজে খারিজ করেছি। সেদিন আবু বকর হে চাচা বুঝে আমি আবু বকর তো শুনি না গো, এই কথা আমার নবী পাকের পাক জামানে যদি ব্যবহার করে থাকি আমি আবু বকর সাক্ষী দিলাম আমার নবী জীবনে ঝুটা মিথ্যা বাদে কথা বলে না। আমি আবু বকর আমার নবীকে সত্যবাদী আলামিন বলে স্বীকার করে নিয়েছি। জোরে বলুন সুবহান। আমার নবী জীবনে মিথ্যা ঝুটা বাজে কথা বলে না। এই মক্কার ইহুদিরা বলে আবু বকর তোর নবীকে সত্যবাদী বলে মেরেছি, আজ বিপদে মুসিবতে পড়ে আমাদের কাছে পানির সাহায্য চাইতে এসেছি, আমরা আবু জেলের দরবার কথা দিয়ে দিলাম কোটি কোটি টাকা দিতে চাইলে এক ফোঁটা পানি মুসলমানকে বিক্রয় করা হবে না।
উপায়টা কি হবে? এক পাকে দাঁড়িয়ে ওই সময় বলেছিল আবু বকর নিরাশ হতাশ হয়ে গিয়ে বিশ্বনবীর কদমের কাছে হাজির হয়ে গেল। আওয়াজ করে বললে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর, আমাকে কলমা পড়ো না বলে মক্কার ইহুদি আমাকে কৌটো ভাষা বলেছে। আমাকে তারা বললে কোটি কোটি টাকা দিতে চাইলে এক ফোঁটা পানি বিক্রয় হবে না। আবু বকর তো নবীকে যদি মিথ্যাবাদী নবী বলতে পারি, যত টাকা চাইবি আর যত পানি চাইবি সব ব্যবস্থা করে দেয়া হবে। আবু বকর সেদিন বললে, ও মক্কা নগরীরা, আমি আবু বকর আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীকে কোনোদিন অপবাদ দেব না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আজ মুসলমান কোন নেতার কথা ভুলে গেল? বিশ্ব নেতার নেতৃত্ব ছেড়ে দিয়ে দুনিয়াবি মতবাদ নেতার নেতৃত্ব বজায় রাখতে গিয়ে এই মুসলমান আর একটা মুসলমানকে রাইফেলের গুলি দিয়ে হত্যা করতে দ্বিধা করে না। এই মুসলমান একটা মুসলমানকে কষ্ট দিতে দ্বিধা করে না। বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। তোমার হাড়োয়া এলাকা, শঙ্কর এলাকা, তোমাদের পাশে যদি কোন সংখ্যালঘু বাস করে, কোন হিন্দু ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বাস করে, তাদের গির্জাগুলো মন্দির ভেঙে দিও না, ওদের প্রতিমা থেকে থুতু ফেলো না, ওদের দিকে ঘৃণা করো না। আমি রাসূলুল্লাহ ইসলাম প্রচার করেছিলাম তরোয়ার দেখিয়ে নয়, অ্যাটম বোম দেখিয়ে নয়, পাটির হুঙ্কার দেখিয়ে নয়। আমি নবী ইসলাম প্রচার করেছিলাম আদর্শ দেখে। জোরে বলুন সুবহান। এদিকে স্লোগান হচ্ছে তোমাদের নবী ইসলাম প্রচার তরোয়াল দেখি, তোমাদের নবী ইসলাম প্রচার হুঙ্কার দেখে ইতিহাসে ভুল ব্যাখ্যা করা হয়েছে। ও ভাই, যিনি হিন্দুস্তানে শুয়ে আছে, আজমগড়ে শুয়ে আছে হরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে বিশ্ব নবীর জাদান এসেছিলেন এক বিমানের কলমা দাওয়াত দেওয়ার জন্য, আমার আব্বাজান ভাই জানেরা, ওই সময় হিন্দুস্তানে দিল্লি জমিনে বাদশাহ পৃথ্বীরাজ বলেছিল হিন্দুস্তানের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলবীকে আশ্রয় দেওয়া হবে না। আমি পৃথ্বীরাজ বলে দিলাম। দেশের মুখ্যমন্ত্রী ছিল খন্ডেক রাও, তিনি বলেছিল এই হিন্দুস্তানে কোন মোল্লা মৌলা আশ্রয় যদি নাই, আমি মুখ্যমন্ত্রী, আমি খন্ডেক রাও বলে দিয়ে দিলাম ওই মুসলমানকে সুরে চাপিয়ে রক্ত শোষণ করে মুসলমান রক্ত হোলি খেলবো, কপালে ত্রিশূল আঁকাবার পরে ইসলামকে পানাহার করবো। কোন মোল্লা মৌলবীকে আমাদের দেশে আশ্রয় দেয়া হবে না। আমাদের প্রতিমা নারাজ বেরাজ হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াতি ভারতবর্ষের জমিনে হিন্দুস্তানে এমন কোন নজির নয়, কোন মন্দির ভেঙে দেয়নি গো, কোন গির্জা ভেঙে দেয়নি, কোন প্রতিমার না কেটে নেয়নি গো। কি আদর্শ মহামানব ছিল ও ভাই জানেরা। এক বাঁকে দাঁড়িয়ে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে ৯০ লক্ষ বেঈমানকে ইমান কলমা দাওয়াত দিয়ে মুসলমান করেছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, জোরে বলেন সুবহান। তাকবীর তো নারে তাকবীর। এ তো মরা মানুষের মতো আওয়াজ হচ্ছে, একটু জ্যান্ত মানুষের মতো আওয়াজ করে। অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ, বিরিশ আওয়াজ।
আর নবীওয়ালা জলসার ময়দানে বসে আছে উজাড় করে একটু জোরে সোরে বাংলার মাইকের আওয়াজ অনেক দিকে যাচ্ছে হেতা সেতা যা দাঁড়িয়ে আছে তারা বললে বাহাউল ইসলাম এসে যে ফাঁকা মাঠে গোল দিচ্ছে সেটাই কেউ বসে নয় আল্লাহ খুশি হবে নবী রাজি হবে একটু চাওয়াতে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর বিশ্ব নবী দিবস পবিত্র মিলাদুন নবী জলসা সিলসিলা হক ফুরফুরা শরীফ হিজবুল্লাহ নারে তাকবীর আওয়াজ ঠিক আছে আমি মনে করলাম ঠান্ডায় বোধহয় মোবিল বসে গেছে বারবার হ্যান্ডেল মারা যায় বাইকে বা জেনারেটরে মোবিল বসে গেলে বারবার হ্যান্ডেল আমার স্টার্ট হতে চাই একদিন রাত জাগতে চারা জ্বালা হয়ে যাচ্ছে 2 দিনটা 2টা করে জলসা তাই আমার ভাষায় কথা কি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি গো কথা বলিনি যে অসুবিধা হলে বলে দেন আমি স্ট্রিং অন্যদিক ঘুরিয়ে দেব আমার জাতের কথা বলতে এসেছি কারণ আজ আমাদের সংগঠন স্টুডেন্ট নওজওয়ান ডক্টর হিসেবে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে মহল্লাতে যদি কোনো পায়খানা ডায়রিয়া রোগী হয় চিকিৎসা করতে গিয়ে তাকে সর্বপ্রথমে হসপিটাল নাসিভূমি ভর্তি করতে হয় তাকে চিকিৎসা করতে গেলে আগে ডাক্তারকে সেলাইন দিতে হবে মোটা সুচ নিয়ে হাতে শিরার ভিতর ফুটিয়ে দেবে চ্যালেঞ্জ করবে কনকন ঝনঝন করবে মিয়া পায়খানা তো বন্ধ হয়ে যাবে লেগে গেছে কেটে গেছে ব্যথা হয়ে গেছে তিত ঔষধ খেতে হবে গাল তিত হবে বিমার তো ভালো হয়ে যাবে আমার যাতে যে বিমার দেখা দিয়েছে তাই রোগ সারাবার জন্য আপনাদের খেদমতে কিছু নসিহত করতে এসেছি একটু গ্রহণ যদি করে নেন এই অনুযায়ী জীবন যদি গুজারি করেন তাহলে কিয়ামতে আমার আল্লাহ পাবে নবী পাকের দামান ধরে দয়ার জান্নাতে চলে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নেতা রাসূলুল্লাহ দরবারে আবু বকর ঝরে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমায় অনেক অফার দিয়েছে টাকা পয়সা লালসা দেখিয়েছে আমাকে বললে টাকা পয়সা কেউ লাগবে নি যত পানি চাইবে সব তোমাকে ব্যবহার করে দেয়া হবে একটা বার যদি তুমি মুখে বলতে পারো তোমার নবীকে মিথ্যাবাদী নবী যদি বলতে পারো হে আবু বকর আমরা মক্কা নগরীরা সব ব্যবস্থা তোমাকে করে দেব আবু বকর কেঁদে বলেছিল না 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 আমি আবু বকর এই তৌহিদের বাণী কবুল করে নিয়েছি এই পানি পিপাসায় যদি আমার কলিজা ফেটে মারা যায় আমি আবু বকর আমার নবীকে কোনোদিন অপবাদ দেব না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হই কি কুত্তা আমরা বলছি জাহান বছর ফরজ স্বর্গরু জাপাও হলারে ঢিলে দুটো হাত দূরের কথা চার হাত পাথরে দোয়া যদি চায় হারাম খানেওয়ালা দোয়া আল্লাহ পাকের দরবারে কোনোদিন কশিন কালে কবুল হতে পারে না আমার বন্ধু বলেরা আমার সামিন আব্বা জানেরা আমার নওজওয়ান তরুণ বন্ধুরা আবেদন করে বলবো জীবন তৈরি করি শুধু মুসলমানের খ্যাতি নিয়েছি বাপ মুসলমান আমি মুসলমান দাদা মুসলমান অজুহাত আল্লাহর কাছে চলবে না এই কথাগুলো আল্লাহর কাছে ব্যবহার করলে কোনো ফায়দা হবে না বিশ্ব নবী দাঁড়িয়ে রইলেন ওই সময় তাকায় দেখে মুসলমানদের কান্নার রোল পড়ে গেছে তো পানি আর পানি পানি করে চিল্লাচ্ছে
উপায়টা কি হবে? আবু বকর তো ফিরে এসেছে। আল্লাহ রাসূল এই সময় বলেছে, আমার জামাতা, আমার সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে, বাবা উসমান। হাজী সাহেব যারা বসে তারা চোখে দেখলেন উসমানের মাজার কবরস্থানটা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া এটা দাফন করা রয়েছে। ও ভাই জানেরা, উসমানকে মদিনার কবরে দাফন করতে দেবে না। অনেক আপনার বক্তার কাছে শুনেছেন উসমানকে যখন যায় উসমানকে জিলমরাইন বলা হয়, যে উসমান আমার নবী পাকের দুইটা কন্যাকে বিয়ে করেছিল, এজন্য জিলমরাইন বলা হয়। একটা আপনাকে ফুলের দুইটা মালি। ও ভাই জানেরা, ওই সময় যখন দাঁড়িয়ে গেল উসমান, সেটাই রাসূল বলে, উসমান আমি রাসূল তোমার হাতে একটা পাত্র তুলে দিয়ে দিলাম আর কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, এই টাকা পয়সাটা নিয়ে চলে যাও মক্কার ইহুদি নাসারা কাছে, সেটাই গিয়ে বলো তারা একটু পানি খরিদ করে নিয়ে আসো। আর মুসলমানরা পানি পানি করে পাগল হয়ে গেল। আমি নবী আমার কলিজায় ধরাতে পারি না। হে বাবা উসমান, মানুষ তারা পানি জল কলিজা ফেটে গেল। মক্কার বেঈমান পানি পাত্র দাঁড়িয়ে রয়েছে, বারবার আহ্বান করছে, গো হে মক্কা, আপনাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলবলেরা মুহাম্মাদের দলটা ত্যাগ করে দাও, যত পানি লাগবে সব পানি তোমাদের জন্য ব্যবস্থা করে দেয়া হবে। তারা বললে, হে মক্কা নগরী বেঈমান ইহুদিরা, আমরা আপনাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলবল আমাদের পানির জন্য কলিজা ফেটে গেলে কোনদিন আমার আপনাকে ঈমানটা কলমাটা কোনদিন ছেড়ে দেব না। জোরে বলুন সুবহান। আর আমরা এক কাপ চা, একটা বিস্কিট, একটা বিড়ি ইমাম বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে দিয়ে দিলাম। কাকে বলে মন্দার মুসলমান? ওই সময় উসমান দাঁড়িয়ে গেল, আওয়াজ করে বারবার বললে, হে মক্কা নগরীরা, আমি উসমান এসেছি গো, আমাকে একটু পানির ব্যবস্থা তোমরা করবে। ওই পানিটা ফাও লবণী ন্যায্য টাকা দিয়ে খরিদ করে নিয়ে নেব। এক বাকে তারা বললে, আমার আব্বা জান ভাই জানেরা, হে উসমান, তুই বিপদে মুসিবতে পড়ে আমাদের কাছে পানির সাহায্য চাইতে এসেছি। আমরা আবু জেহেলের দরবার, আমরা কাবাসী বারান্দায় দাঁড়িয়ে শপথ করেছি, উজ্জা ঠাকুর মাতার শপথ করিলাম, ওবল ঠাকুর মাতার শপথ করে নিয়েছি, কোশ্চিন কানে এই মক্কার মুসলমানকে কোটি কোটি টাকার লালসা দেখালে এক ফোঁটা পানি কাউকে বিক্রয় করা হবে না। তোরা আমাদের কাছে পানি চেয়ে উসমান, তুই যদি বিশ্ব নবীকে মিথ্যাবাদী নবী বলতে পারি, যত পানি চাইবি সব ব্যবস্থা করে দিয়ে দেব। উসমান কেমন মুসলমান? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, হে মক্কা নগরীরা, আমি উসমান যে তৌহিদের বাণী কবুল করে নিলাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থেকে কোনদিন তৌহিদের বাণী ছেড়ে দেব না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। সেদিন দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবার ফিরে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনঝরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান, আমাকে মুসলমান জেনে আজ মক্কা ইহুদিরা আমাকে বিতাড়িত তাড়িয়ে দিয়েছে, এক ফোঁটা পানি দিতে চাইলনি, কোটি কোটি টাকা দিয়ে চাইলে পানি বিক্রয় করবে না। ওরা বললাম আবু
জেহেলের কথা কোনদিন অলঙ্ঘন করে দেব না। আমরা কাবাসী বারান্দায় শপথ করেছি, ঠাকুরের মাথায় হাতে শপথ করে নিয়েছি, আমরা ঠাকুরকে অপমান করব না। উপায়টা কি হবে? আবু বকর ফিরে এসেছে, উসমান ফিরে এসেছে, আল্লাহ নবী সাহাবারা মদিনার মানুষেরা পানি পানি করে জমিনে কাতরাতে শুরু করলে কৌতারের মতন ছটফট করছে। রাসূল একটু পানির ব্যবস্থা করো, আমাদের একটু পানি দেন। আর আমার নবী তাদের কাতরানি খোলা দেখে আল্লাহ নবী বললেন, বাবা আমার সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে বাবা আলী, জানি আপনাকে 6 বছর বয়সে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহান। একদিকে আমার নবী পাকের চাচাতো ভাই, অপরদিকে তার সাহাবা, একদিকে আমার নবী পাকের জামাতা হতে শেরে খোদা আলী, তিনি আবু তালেবের বেটা, আমার নবী পাকের চাচা। সেদিন নবী বললে, হে বাবা আলী, তুমি কোরের বংশের মানো, আজ তুমি একটা বার মক্কার মানুষের কাছে বলো তোমার কলঙ্ঘন করবে না, নিশ্চয়ই পানির ব্যবস্থাটা তোমাকে করে দিয়ে দেবে। ওই সময় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটতে শুরু করলেন। নবী পাক আদেশ পেয়ে গেছে, মক্কা জমি ঝাঁপে পড়ে বলে, হে মক্কা নগরীরা, আমি কোরের বংশের মানুষ আবু তালেবের বেটা, আমি আলী এসেছি গো, আমাকে একটু পানির ব্যবস্থা তোমরা করবে। মক্কা নগরী চিৎকার করে বললেন, হে আলী রে, হে আমাদের আলী, তুই আমাদের বংশের কলঙ্কিত, তুই পথের কাঁটা, চোখের বালো, কেননা চরিত্র আপনাকে বাপ দাদা 14 পুরুষই ধর্ম ছেড়ে দিয়ে বিশ্ব নবীকে তুই সত্যবাদী বলে মেনে নিয়েছি। আলী রে, আমাদের কাছে কোটি কোটি টাকা দিতে চাইলে আর পানি পানি করে কলিজা ফেটে মারা গেলে আলী তোকে 1 ফোঁটা পানির ব্যবস্থা আমরা করব না। মুসলমান ঈমান কাকে বলা হয়, কলমা পড়লে কাকে বলা হয়? শুধু রাস্তাঘাটে টিভি সিরিয়াল খবর শুনে এনোসে হাটে ঘাটে মাটি শহরতলিতে পাগল হয়ে চলবে নি গো। হে ভাই জানেরা, যার খাজানা কোনো মনের অভাব নাই, যার কাছে চাইলে কোনো ফিরিয়ে দেয় না। আমার আল্লাহ বলে, বান্দা, যে সময় তো থেকে মার্ডার করতে আসছে গো, কেউ তোকে গুলি করে দেবে, কেউ তোকে আপনাকে আক্রমণ করবে, কেউ তোকে মার্ডার করবে, তরোয়াল ছুড়বে, বোম মারবে। হে বান্দা বান্দি, তোকে বাগে ধরবে, বাঁচাবার দেহর কি তোর পাশে কেউ নাই। আমি আল্লাহ বলে দিলে, বান্দা, যে অবস্থায় তুই রয়েছি, অবস্থায় যে একবার বিসমিল্লাহ আল্লাহু আকবার সিজদায় চলে গেলে আমি আল্লাহ আমার সাহায্য সহযোগিতা বান্দা তোর কাছে পৌঁছে যাবে। জোরে বলো সুবহান। গৌসুল আজম বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আম্মা জান উম্মুল খায়র ফাতেমা, এই যখন 6 মাস হামেলা গর্ভবতী মহিলা উম্মুল খায়র ফাতেমা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ ঘরেতে নাই। ওই উম্মুল খায়র ফাতেমা ঘরে একা রইলে একটা অনাথ ভিখারি এসে দাঁড়িয়ে রয়েছে দরবারে, আওয়াজ করে বললে, 2 তালা মাকান, বিশাল বাড়ি, পাঁচিল দেওয়া বাড়ি। ভিখারি সেটায় দাঁড়িয়ে সে বললেন, হে বাড়িওয়ালা, আমি একটা অনাথ ভিখারি, 3 দিন অনাহারে পড়ে রইলাম, আমাকে একটু খানার ব্যবস্থা করো, সাহায্য করো। উম্মুল খায়র ফাতেমা তিনি বলেন, একজন পুরুষ ভিখারি এসেছে, আমি তাকে দিতে পারি না, আমাকে পর্দা করতে হবে। জোরে বলুন সুবহান।
আর আমাদের ফাতেমা সকাল হচ্ছে ধ্যানাসিরা কাঁধে করে নিয়ে হারোয়ার মার্গে ফেরি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। নেক আওলাদ নেক সন্তান হবে কেমন কেমন। মা যদি আপনাকে বারবার যদি ছেলা কলার মতো ঘুরে ঘুরে বেড়ায়, ওই ঘরে নেক আওলাদ নেক সন্তান কোনদিন হতে পারে না। ও তো গাঁজা খাবে, তো মদ খাবে, সুদ খাবে, দাঁড়িয়ে প্রস্রাব করবে, কোনদিন নেক আওলাদ নেক সন্তান হতে পারে না। উম্মুল খয় ফাতেমা তিনি দেখুন দেখলেন ভিখারীরা বড় বাড়ি দেখে বড় আশা করে আসে। দেখবেন বড় বাড়ি মানে কমিটিরা যদি বলে জলসা 500 টাকা চাঁদা তোমার চাঁদা ধরা হয়েছে, এখন বলছে